আজকে আমার একটি জিনিস চুরি হয়েছে। দুপুরবেলা আমি ঘুমাইছিলাম, তো ঘুমা থেকে উঠতে দেই জিনিসটা নাই। এটা আমার ব্যবসার জিনিস, তো ব্যবসার জিনিস চুরি হয়ে গেছে। আজকে একটু আপনাদেরকে শেয়ার করবো। অনেক কষ্ট লাগতেছে মনের থেকে। টাকা দিয়ে কিনছি জিনিসটা, টাকা দিয়ে কিন না, এখন দিয়ে আমার নাই, এটা চলে নিয়ে গেছে। কত তো চোর আইলো, কত নিল, নিতে উদ্দেশ্য পাই না। তো এখন যাই দিয়ে এটা নাই। তো আমি কালকে দুপুরে একটা বাঁশ কিনছিলাম 100 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে বাঁশটা কিনছিলাম। বাঁশটা কিনি, অর্ধেকটা কামড় লাগাইছি আর অর্ধেকটা রয়েছে। তো অর্ধেকটা আমি এখন আইসে দেখি বাঁশটা নাই, বাঁশটা গায়েব হয়ে গেছে। এখানে অনেক মানুষ হাতা ঘুরিতে আইয়ে, এটা এটা করতে আইয়ে, ফার্মের সাইড দিয়ে হাতা ঘুরিতে আইয়ে। তো তাদেরকে আমি জিজ্ঞেসি যে বাঁশটা কেউ নিছে, কিন্তু তারা বলতেছে বাঁশ নেয় নাই। তো অনেক কষ্টের বিষয়, টাকা দিয়ে বাঁশ কিনছি, পকেট টাকা, এখন বাঁশটা নাই। তো আপনারাই বলেন ভাই, আপনারাই বলেন যে বাঁশ চুরি হইতে কোনো কোনো শুনছেন? কিন্তু আমার এখান থেকে বাঁশ চুরি হয়েছে আমি দেখছি। আপনারা কেউ দেখছেন যে বাঁশ চুরি হইতে? বাঁশ তো সবাই মুড়েতে আছে, বাঁশ বাঁশ কি অভাব আছে? তো আমার এই যে 400 টাকার বাঁশটা যে লয়ে গেল, এটা তুমি 400 টাকা ইনকাম করতে পারলাম। 400 টাকার বাঁশটা লয়ে গেল চোরে, এটা কামটা কি ঠিক করছে? একটু আপনারাই বলেন। বাঁশটা থাকলে তো আমার অনেক টাকা ইনকাম হইতো, অনেক টাকা ইনকাম করতে পারতাম। তো এখন তো আমার রিজিক বন্ধ হয়ে গেছে, বাসটা চলে নিয়ে গেছে। এরকম চোর ভাই, আপনার এরকম চোর বাংলাদেশও আছে? হ্যাঁ, যে বাস চুরি হইতে আপনারা কেউ দেখছেন নি? একটু কমেন্টে জানাতেন আমাকে যে বাস চুরি হইতে আপনারা দেখছেন। এই যে গরিবের বাসগুলো লয়ে গেল, দুনিয়া টোয়াইলাম, বাস পাইলাম না, সিফা সাফাত সব জায়গায় টোয়াইছি, বাসে পাই না। বাসটা গেল কই? বাসটা আমি টেনশন আছি, বাসটা চলে গেল, বাসটা টোয়াই ফেলাম না, কোন নাম না রে। হ্যাঁ, আমার কাছে কইতো আইয়া যে ভাই একটা বাঁশের প্রয়োজন, একটা বাঁশ লাগবে অথবা এক টুকরা বাঁশ লাগবে, আমি তার এক টুকরা বাঁশ দিয়ে দিতাম, কিন্তু সে আমার যে বাঁশটা চুরি করলো, এটা কি কামটা ভালো করলো? হ্যাঁ, কামটা কি ভালো হচ্ছে রে? হ্যাঁ, আমি ঘুমের মধ্যে আসছিলাম, এই ফাঁকে দিয়া সুযোগ করে বাঁশটা চুরি করে নিয়ে গেল। আপনারে কোন ভাই, দুঃখের বিষয় নেই? টাকা দিয়ে জিনিস কিনছি, আমি টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে কিনছি, এখন আসে দেখি আমি বাঁশ নাই, বাঁশ গায়েব হয়ে গেছে। কারণ বাঁশ চুরি হইতে এ প্রথম আমি দেখছি যে বাঁশ চুরি হয়। আগে দেইনি বাঁশ চুরি হইতে, এখন দেখতে আছি কিছু কিছু চোর আছে গৃহস্থের হরা দেয়, এনদের চুরি করে যায় গিয়া। আমারও সেই দোষ, আমার ঘুমের মধ্যে হরাইছে, আমি ঘুমাইতেছি, এ ফাঁকে বাসটা চুরি করে লয়ে গেছি, আউট আউট হয়ে গেছে। তো আসলে অনেক মনে মধ্যে দুঃখ আছে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো লাইক শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।